তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবার তিনি ক্ষোভ প্রকাশ করলেন। কি কারণে? বিজয়া সম্মেলনের আসন ফাঁকা, আর তাই নিয়েই ক্ষুব্ধ খড়দার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কি কারণে আসন ফাঁকা তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকি সভাকক্ষে যাতে লোককে ধরে রাখা যায় সেই কারণে সভাকক্ষের দরজা বন্ধ করার নির্দেশ পর্যন্ত দিলেন। আগে থেকে অনেকগুলো চেয়ার খালি হয়েছে, বাঁদিকে ভিড়ও অনেকটা হালকা হয়েছে। আমাকে অলিভিয়া বলতো তারা চলে যায়নি, বাইরে অনেকে ঘুরে ফেরা করছে। এইটা সবসময় মনে রাখুন আপনারা। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে প্রখর দুপুর রোদ্রের মধ্যে, আমার বয়স হয়েছে ২৫, আমি সৌগত থেকে ৩ বছরের পরে, আমাকে যদি বলেন বেলা সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঠে বসে থাকতে হবে, আমার কিন্তু ক্ষমতা নেই তার বাইরে যাবে। এটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার অনেক বড় দিদি, তা তো নয়। সকলের দিদি আমি যাকে মমতা বলতে হয়, কিন্তু তার নির্দেশ আমার দলের নির্দেশ। এই কমিটমেন্টটা নেই কেন চেয়ার ফাঁকা হয়ে যাচ্ছে। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে খড়দার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে এখনো কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি, অথচ এই বিজয়া সম্মেলনেতে আসন ফাঁকা যাচ্ছে। আর কি বললেন তিনি, শোনাব। সব ফিরে এসছে, ব্যাপারটা কি? এটা তো আনন্দ করতে এসছে, এটা আনন্দের ফাংশন ছিল। আনন্দের ফাংশনে এসে যখন একটু দরজা বন্ধ করার কথা বলেছি, অনেককে বাইরে একটু যেতে হয়, বুঝতেই পারছো। কফি খাচ্ছে, রিচার্জ কলাতে যাচ্ছে, কিন্তু আমি বলার সঙ্গে সঙ্গে এটা দেখবার মতো জিনিস সাধারণত হয় না, যেটা অন্যান্য জায়গায় এখানে হয়েছে। বলার সঙ্গে সঙ্গে সমস্ত কর্মী চলেছে হু করে ভেতরে। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। আগের থেকে অনেকগুলো চেয়ার খালি হয়েছে, বাঁদিকে ভিড়ও অনেকটা হালকা হয়েছে। আমাকে অলিভিয়া বলতো তারা চলে যায়নি, বাইরে অনেকে ঘুরে ফেরা করছে। এইটা সবসময় মনে রাখুন আপনারা। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে প্রখর দুপুর রোদ্রের মধ্যে, আমার বয়স হয়েছে ২৫, আমি সৌগত থেকে ৩ বছরের পরে, আমাকে যদি বলেন বেলা সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঠে বসে থাকতে হবে, আমার কিন্তু ক্ষমতা নেই তার বাইরে যাবে। এটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার অনেক বড় দিদি, তা তো নয়। সকলের দিদি আমি যাকে মমতা বলতে হয়, কিন্তু তার নির্দেশ আমার দলের নির্দেশ। এই কমিটমেন্টটা নেই কেন চেয়ার ফাঁকা হয়ে যাচ্ছে। আজকের এই মিটিং আবার প্রমাণ করেছে যে আমাদের সংগঠন ঠিক জায়গায় আছে। মতভেদ থাকতেই পারে, কিন্তু মতভেদ মানে এই নয় যে পার্টিকে দুর্বল করে আমরা কোনো মতভেদ প্রকাশ করি। আমরা নির্বাচনের আগে সবাই মিলে একসাথে আসুন, আমরা চেষ্টা করি যে জায়গায় যে কাজ আছে সেই কাজগুলো আমরা করি। আমি নিঃসন্দেহ যে আমাদের যে লক্ষ্য সেটা আমরা পুরো করব। গতকাল তাপস চট্টোপাধ্যায় আজ সৌগত রায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ। তিনি বলছেন, দলের মধ্যে মতভেদ থাকতেই পারে, মতভেদ প্রকাশ করতে গিয়ে দলকে দুর্বল করলে চলবে না। সামনেই নির্বাচন, নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যেতে হবে। কি বলেছেন সৌগত রায়, শোনাবো। আজকের এই মিটিং আবার প্রমাণ করেছে যে আমাদের সংগঠন ঠিক জায়গায় আছে। মতভেদ থাকতেই পারে, কিন্তু মতভেদ মানে এই নয় যে পার্টিকে দুর্বল করে আমরা কোনো মতভেদ প্রকাশ করি। আমরা নির্বাচনের আগে সবাই মিলে একসাথে আসুন, আমরা চেষ্টা করি যে জায়গায় যে কাজ আছে সেই কাজগুলো আমরা করি। আমি নিঃসন্দেহ যে আমাদের যে লক্ষ্য সেটা আমরা পুরো করব। গতকাল তাপস চট্টোপাধ্যায় দলের শৃঙ্খলা নিয়ে বার্তা দিয়েছিলেন, বলেছিলেন দলে যদি শৃঙ্খলা না থাকে তাহলে সেই দল এগোতে পারে না। আর আজ সৌগত রায় তিনি বলছেন যে দলের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু সেই মতভেদ প্রকাশ করতে গিয়ে দলকে দুর্বল করলে চলবে না। সামনে নির্বাচন এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যেতে হবে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কোন পরিপ্রেক্ষিতে দলের কর্মীদের উদ্দেশ্যে এই ধরনের বার্তা দিতে হলো সৌগত রায়কে? হ্যাঁ দেখো, গত কয়েকদিন ধরে উত্তর চব্বিশ পরগনা জেলায় যে বিজয়া সম্মেলনীগুলো হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদরা দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তারা উদ্বিগ্ন, সেটা বারবার প্রকাশিত হচ্ছে।
গতকালও খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের যে বিজয়া সম্মেলনী, সেই উপলক্ষে যখন বর্ষিয়ান তৃণমূল সাংসদ তিনি বক্তব্য রাখছিলেন, তিনি পরিষ্কার বলেন যে দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মতপার্থক্য প্রকাশ্যে এনে দলের ক্ষতি করা চলবে না। সামনে নির্বাচন, কঠিন সময়, সাফল্য অর্জন করতে হবে, লক্ষ্যে পৌঁছতে হবে এবং প্রত্যেককে দলের স্বার্থে কাজ করার পরামর্শ দেয়। গত পরশুদিন আমরা দেখেছিলাম যে রাজারহাট ব্লকের বিজয়া সম্মেলনীতে রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি স্পষ্ট বলেছেন যে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে সেটা প্রকাশ্যে আনা যাবে না। যেমন পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য থাকে, তখন সেটা সামনে আনতে নেই, তাহলে এক্ষেত্রেও দলের ভাবমূর্তি নষ্ট হবে। অর্থাৎ জায়গায় জায়গায় বিজয়া সম্মেলনী এবং তাতে দেখা যাচ্ছে দলীয় সাংসদ বিধায়করা তারা দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হয়েছেন এবং তারা যে উদ্বিগ্ন তাদের বক্তব্যে প্রকাশিত হচ্ছে। ঠিক তেমনটাই প্রকাশিত হলো বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের বক্তব্যে। ধন্যবাদ সমীরণ। দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য তো আপনারা শুনলেন, জানি ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে, কিন্তু এর আগে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনিও এই একই বিষয়ে মুখ খুলেছিলেন। রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এর আগে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছিলেন যে কোনো দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকে তাহলে কোনো দল এগোতে পারে না। গোষ্ঠীদ্বন্দ্ব যদি থেকেও থাকে তাহলে সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়, এমনটাই বলেছিলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। শৃঙ্খলাবদ্ধ পার্টির নিয়ম, পরিবারও আমরা তাই করেন। স্বামী স্ত্রীর ঝগড়া কোনো ভদ্র পরিবার বাইরে বলেন না। আমার মেয়ে বড় হয়েছে, আমার মেয়ের সঙ্গে সব ব্যাপারে আমি একমত হতে পারি না, আমার মেয়েও না হতে পারে, তার সেই ঝগড়াটা কখনোই ভদ্র হবে বাইরে আমরা নিয়ে যাবো না। একটা দল যদি শৃঙ্খলাবদ্ধ না থাকে, দলে যদি শৃঙ্খলা না থাকে, তার দল কখনো এগোতে পারে না। আপনি লোক দেখানোর জন্য কিছু কাজ করতে পারেন। শুধুমাত্র শৃঙ্খলা নিয়ে বার্তা নয়, কিছুদিন আগেই সৌগত রায় তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তার বক্তব্য ছিল যদি কোনো একটা পার্টি খেলামেলায় চলে যায়, সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়, খেলামেলা করলে লোকে ওই নিয়েই মেতে থাকে, পলিটিক্সটা করবে না। যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। আমাদের মনে রাখতে হবে 6 মাস পরে ইলেকশন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবেন। অপর্ণা বন্ধ করে দিয়েছিল, আমি সাপোর্ট করছি এবং ঠিক করেছি। ওই নিয়ে 6 মাস লোক এই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে। পলিটিক্স ভুলে গেলে চলবে না। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি, না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব। এইটা মূল কথা, যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে।